শেষ মুহূর্তে নির্বাচনী নানা প্রস্তুতি নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আমাদেরকে জানাবেন যে আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা বন্ধ রয়েছে সকাল 7:30টার পর থেকে। সার্বিকভাবে আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন রয়েছে? আর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা কতটুকু এগিয়েছে? সবশেষে বলতে হয় যে আজকে সকাল 7:30টার পর থেকে যে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে এবং তারপরে আসলে প্রার্থীরা এখন তাদের যে সাংগঠনিক কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমটাই নিয়ে তারা এখন ব্যস্ত সময় পালন করছে, কারণ তাদের পোলিং এজেন্টদেরকে প্রস্তুতি নেওয়া এবং অন্যান্য যে প্রস্তুতিগুলো রয়েছে ভোট কেন্দ্রের সামনে বুথ স্থাপন, এই ধরনের কাজগুলোতে আসলে এখন আসলে প্রার্থীরা আসলে ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুলনাতে 6টি যে আসন রয়েছে 6টি আসনে ভালো রয়েছে এবং আমরা সকাল থেকেই দেখছি যে যৌথ বাহিনীর যে টোল, পুলিশ, আনসার, বিডিপি, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী সদস্যরা, র্যাবের সদস্যরা তারা কিন্তু টহল দিচ্ছেন। আর খুলনাতে আমরা এখন একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এটি খুলনার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রগুলোতে আসলে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছায় পারেনি। আগামীকাল সকাল থেকে মূলত এই কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাবে এবং আগামীকাল সকাল থেকেই আসলে কেন্দ্রগুলোতে ভোটের যে ব্যালট পেপার এবং যে ভোটের যে ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদিগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই কেন্দ্রগুলোতে নিয়ে আসবেন প্রিজাইডিং অফিসাররা এবং এই কেন্দ্রগুলোতে তখন থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা এই কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণে নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। খুলনাতে 842টি কেন্দ্র রয়েছে। এই 842টি কেন্দ্রের মধ্যে প্রায় 575টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ করা হয়েছে এবং এই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আসলে একটু অতিরিক্ত পুলিশের ফোর্স ব্যবহার করা হবে। খুলনাতে প্রায় খুলনা মহানগর এবং খুলনা জেলা মিলে এই যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে প্রায় 5,000-এর মতন আপনার আইন পুলিশের সদস্য তারা এখানে কাজ করবেন। 8,000-এর অধিক আনসার সদস্য তারা এখানে থাকবেন এবং এর পাশাপাশি এখানে থাকবে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা এবং তারা এখানে তাদের দায়িত্বটা পালন করবেন। আমরা যেটা জানতে পেরেছি যে খুলনার যে সাধারণ কেন্দ্রগুলো রয়েছে খুলনা জেলার যে বিভিন্ন উপজেলাতে সেই কেন্দ্রগুলোতে 2 জন করে পুলিশ সদস্য থাকবেন এবং যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছেন সেখানে 3 জন করে পুলিশ সদস্য থাকবেন এবং তাদের সঙ্গে 10 জন আনসার সদস্য থাকবেন। যে আনসার সদস্যদের মধ্যে দুজনের হাতে অস্ত্র থাকবেন, মানে অস্ত্রধারী আনসার সদস্যরা থাকবেন। এর বাইরে কিন্তু পুলিশের টহল থাকবে এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে, কারণ যখন কোনো গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হবে তখন তারা সেই কেন্দ্রগুলোতে গিয়ে অবস্থান নেবেন এবং সেইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন বলে এখানকার পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছে। আর খুলনা মেট্রোপলিটনের ভিতরে যে 2টি আসন রয়েছে সেই 2টি আসনে অবশ্য তারা পুলিশের পক্ষ থেকে 3টি ভাগে ভাগ করা হয়েছে কেন্দ্রগুলোকে, সাধারণ, গুরুত্ব এবং অতি গুরুত্বপূর্ণ। সাধারণ কেন্দ্রগুলোতে 2 জন সদস্য থাকবেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 3 জন পুলিশ সদস্য থাকবেন এবং অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 4 জন পুলিশ সদস্য থাকবেন এবং এর পাশাপাশি 10 জন আনসার সদস্য তারা এখানে তো থাকবেন প্রতিটি কেন্দ্রে এবং এই 10 জন আনসার সদস্যের মধ্যে 2 জন আনসার সদস্য থাকবেন যারা হচ্ছে আপনার অস্ত্রধারী এবং এর বাইরেও কিন্তু আপনার খুলনাতে র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে এবং কোস্টগার্ড সহ নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে অবস্থান করবেন এবং পুরো যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে এই যে নির্বাচনের পূর্ব মুহূর্তে আচরণবিধি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা থাকবেন এবং তার এর পাশাপাশি সেনাবাহিনীর যে টহল রয়েছে সেনাবাহিনীরও কিন্তু বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতারি ক্ষমতা দেওয়া হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এর পাশাপাশি প্রায় 400-র অধিক কেন্দ্রে হচ্ছে আপনার পুলিশের পাশে বডি ক্যাম্প থাকবে। অতএব সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু আসলে ভোটের যে উৎসব সেই উৎসব শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে খুলনাবাসী এবং প্রার্থীরাও আসলে সেই ভোট কেন্দ্রে লড়াইয়ের অংশগ্রহণের জন্য অপেক্ষা করছেন। খুলনা থেকে সার্বিক নির্বাচনের প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।